আজকে অদ্বৈত আচার্য কাঁদছে কি করে? একটা সুরধনী গঙ্গার কূলে গিয়ে তুলসী পাতা নিয়ে, গঙ্গা জল নিয়ে, চন্দন সহ আর ডাকছে কাকে? শ্রীমৎ মহাপ্রভু। কি বলে অর্পণ করছেন? ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অদ্বৈত আচার্য কেমন করে ভগবানকে ডাকবেন বাইরে শুনে যান। যারা সংসার করেন, সংসারের কাজে ব্যস্ত থাকেন, ভগবানকে কেমন করে ডাকবেন? তুলসী পাতা হাতে নিবেন। এবার কত কত কীর্তনিয়াদের সিস্টেম কি, ওমা তুলসী পাতা এইভাবে চয়ন করবেন না, ওইভাবে এইটা করবেন না। এত নিয়ম করলে ভগবানের সেবা হলো? কেমন করে করবেন? তুলসী, আপনার বাড়িতে তুলসী মন্দির নেই, হতে পারে আপনার নিজের থাকার জায়গা নেই, তুলসী মন্দির নাও হতে পারে। কি বাবা আস্তে, আপনার বাড়িতে নিজের থাকার জায়গা নেই, তুলসী মন্দির নাও থাকতে পারে। তা বলে কি আমার ভগবানের সেবা হবে না? কোন কীর্তনিয়া বলল আরে আমি একটা গামলাতে তুলসী লাগিয়েছি, আমার সেটাই তুলসী। আমি কতটা মানবো সেটার উপর নির্ভর। আমার বাবার আমি রাত দিন যদি সেবা দিতে পারি, আমি কেন যাব কাশীর বিশ্বনাথের কাছে? কি তাহলে তুলসী পাতা কেমন করে তুলবেন আমি বলছি, ভালো করে শুনে যান। কত কত কীর্তনিয়াদের মুখে শুনবেন, মা তুলসী গাছের কাছে যাবেন, গলায় কাপড় নিবেন, এই মন্ত্র বলবেন, সেই মন্ত্র বলবেন, তবে তুলসী পাতা নিবেন, তারপরে পুজো করবেন। ওমা আমি যদি লেখাপড়া জানি না, মন্ত্র কি করে শিখবো গো? কি মনে করুন লেখাপড়া জানি, কানে শুনতে পাই না, আমায় অন্ধ, চোখে দেখতে পাই না, কি করে মন্ত্র শিখবো, কি করে মন্ত্র পড়বো? তবে তুলসী পাতা তুলবো, তবে গোবিন্দের সেবা হবে। এগুলো ফাজিলাম, এগুলো ফাজিল কীর্তনিয়া। বেশি আড়ম্বর দেখাতে যেও না, আড়ম্বরে কিছু নেই। যদি আড়ম্বরে থাকতো রে মন, তবে সবরের এঠো বদরিটা ভগবান বদন ভরি খেত না। সবরি একবার করে খাচ্ছে কুল পাকা, এটা ভালো নেই, ফেলে দিচ্ছে। আবার যেটা মিষ্টি সেটা ভগবানকে দিচ্ছে, এটাই তো প্রেম। তাহলে কি করে তুলবেন? অদ্বৈত আচার্য আজকে ভগবানকে ডাকছে, তুলসী পাতা হাতে নিয়েছে, গঙ্গা জল নিয়েছে, সচন্দন নিয়েছে, সুরধনী গঙ্গার মধ্যে দাঁড়িয়ে ডাকছে, কিন্তু ভগবান আসছে না। কেন? অ্যাড্রেস ভুল, অ্যাড্রেস ভুল। এই গ্রামটার কি নাম? কুলডাঙ্গা, দেউলি। আমি দেউলেশ্বর মন্দির পর্যন্ত এসেছি, তারপরে দেউলি কোনটা জানি না। একবার বাবার বাড়িতে এসেছিলাম, ভুলে গেছি। আমি ঘুরে বেড়াচ্ছি, বিবেক দিয়ে আমাদেরকে নিয়ে এলো, তাহলে আমি আসতে পারছি না কেন? অ্যাড্রেস ভুল। অ্যাড্রেস ভুল থাকলে সেই ভুলের জন্য চিঠি তো লিখছে অদ্বৈত আচার্য, কিন্তু চিঠিটা ঠিকানায় পৌঁছাচ্ছে না। তখন তার স্ত্রী সীতা দেবী বলল, ওগো স্বামী, বলল সীতা গো, তুমি যে এতদিন থেকে ভগবানকে ডাকছো, ভগবান কি তোমার ডাকে সাড়া দিয়েছে? বলল না তো। বলল কি করে দিবে, তোমার যে অ্যাড্রেস ভুল আছে। তুমি জেলার জায়গাতে থানা, থানার জায়গাতে পোস্ট অফিস, পোস্ট অফিসের জায়গায় গ্রাম, গ্রামের জায়গাতে নাম লিখে দিয়েছো। এবার নাম যদি
অমুক মন্ডল, সেখানে যদি থাকে দেউলি মন্ডল, খুঁজে পাবে? দেউলি মন্ডল বলে কোনো লোক থাকবে? পোস্ট মাস্টার খুঁজে পাগল হয়ে গেলে পাবে। তাহলে ভগবানকে কেমন করে ডাকবেন আমি বলে দিচ্ছি মা। তবে সবার আগে মনে রাখবেন, যেমন দুর্গা পূজা করতে হলে ব্রাহ্মণটার পয়তা দরকার, তেমনি যাই কিছু করবেন মনে করুন আপনারা কিছুই করেন নাই, পূজা পাঠ শুধুমাত্র সন্ধ্যা প্রদীপ দেখান। যদি দীক্ষা না নিয়ে থাকেন আর যদি সন্ধ্যা প্রদীপ দেখান কোনো কাজে লাগবে না। যদি দীক্ষা নিয়েছেন তারপরে সন্ধ্যা প্রদীপ দেখান তারপরেও কাজে লাগবে না। কেন না? আমার ফ্রিজ চালার মতন প্লাগ তো দিয়েছি কিন্তু সুইচটা টিপি নাই। তবে কেমন করে? দীক্ষা নিলেন, ভালো কাপড় পরলেন, সন্ধ্যা প্রদীপ দেখালেন, সন্ধ্যা প্রদীপটা কি হলো? হোল্ড হয়ে গেল। কারোর সঙ্গে ফোন করতে করতে হোল্ড হয়ে যায়, তখন দেখবেন ওর কথাও শুনতে পাচ্ছেন না, আপনার কথা সেও শুনতে পাচ্ছে না। তখন বলে ভাই কি হলো? আরে হোল্ড হয়ে গেছে, কাট ফোনটা, আবার লাগা। ঠিক তেমনি সন্ধ্যা দিলেন, ওই সন্ধ্যাটা আপনার মাঝে মাঝে হোল্ড হয়ে গেল, ওইটা কখন খুলবে সে কখন শুনতে পাবে? না যখন সন্ধ্যা প্রদীপটাকে রেখে দিয়ে তারপরে আপনি বাড়ির গুরুজন যারা আছেন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, স্বামী দেবতা, সবাইকে চরণে ছুঁয়ে প্রণাম করবে। চরণে ছুঁয়ে নইলে মা সন্ধ্যা তোমার ডাক শুনিবে না। যতই সন্ধ্যা দেন হোল্ড হয়ে থেকে যাবে। কেউ শুনবে না, হোল্ড হয়ে থেকে যাবে। ঠিক বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন নিয়মগুলো? হ্যাঁ, কোথায় ঝাঁটাটা রাখবেন, কেমন করে রাখবেন, এগুলো শিখো না মা, এইগুলো শিখো। সন্ধ্যা প্রদীপ দেখার পরে বাড়ির গুরুজনদেরকে প্রণাম করবেন। এই বাচ্চা, এই তাদেরকে প্রণাম করবেন, তবে তোমার সন্ধ্যাটা তার কাছে পৌঁছাবে। আজকে অদ্বৈত আচার্য ডাকছে কিন্তু আসছে না। সীতা দেবী বলল শোনো, আমার কথা বলল কি? বলল তুলসী পাতাটাকে হাতে নিয়ে আর তুমি যে গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকছো, এই গঙ্গা জলে তাকে পাওয়া যাবে না। গঙ্গার জলে যত পূজা করো, গঙ্গার জলে পাওয়া যাবে না। এই যে আজকাল গঙ্গা জলের বোতলটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ থাকে বাড়িতে। এবারে এই জলটা নিয়ে যদি তুমি ঠাকুর পুজো করো, এই গঙ্গা জলে ভগবান আসে না। তবে আমরা যে করি, দোকান থেকে নিয়ে আসি কিনে আনো, সারা জন্ম পুজো করলে তোমার ভগবান তোমার পুজো। ভগবানকে যদি ডাকতে মা, আমরা তো পুজো করি, 5টা পেড়া গিয়ে ভগবানকে দিই। সত্যি করে বলুন, পুজোর পরে 5টা থাকে না 4টা? হ্যাঁ 5টা। তাহলে ভগবান খিদেই থাকে। হ্যাঁ ভগবান তো খায় না,
कौन कहता है भगवान खाते नहीं, तुम सबरी का जैसा खिलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। अरे 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 तुम्हें भगवान के खेते दाও নাই। আমি পরশুদিন আসতে পরশুদিন একটা মোবাইলে দেখছি ওই নবদ্বীপের কোন গ্রুপ আসতে গোলমাল একটা নবদ্বীপের কোন গ্রুপ এরা মহাপ্রভুর ভক্ত সবাই তারা কি করেছে জানেন সুন্দর সুন্দর বিছানায় কাঠের পুতুল মহাপ্রভু অর্ধেকটা করে কাপড় ঢাকা দিয়েছে আর সকালে গিয়ে বিছানার কাছে বলছে নিতাই ওঠো গৌর ওঠো সকাল হয়ে গেল কেমন ভক্ত দেখো মাটির পুতুল কাঠের পুতুল তাকে গিয়ে জাগাচ্ছে নিতাই ওঠো বিছানাটা দেখছি চকচক করছে কি সুন্দর বিছানা গো মহাপ্রভুর আমরাও করি বাড়িতে ঠাকুর বাড়ি ঠাকুরের খাবার জন্য সোনার থালা কারো পয়সা না থাকলে পাথরের থালা কেউ মন্ডা মিষ্টি কেউ গরিব হলে গোটা পাঁচেক নকুল দানা এটা ভগবানকে দিলাম ভগবানের জন্য বিছানা আর এই ঠান্ডা কালের দিন তোমার শ্বশুর ছি 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 দেখো যত নকুল দানা খাওয়াবে খাওয়াও তুমি যদি নকুল দানা না দিয়ে পয়সাতে একটা সুন্দর চাদর কিনে শ্বশুরের গায়ে উড়িয়ে দাও আর ওকে আদর করে জিজ্ঞেস করো বাবা ঠান্ডা লাগছে নাকি সেই জ্যান্ত ঠাকুর সারা দেবে গো ছি 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 এগুলো পুজো হচ্ছে যে ঠাকুর তোমার ডাকে সাড়া দিবে তার কাছে গিয়ে কাঁদো তবে গঙ্গা জলে পুজো হবে না বললো না কিসে হবে বললো ওই 2 টাকার গঙ্গা জলে ভগবান আসে না তবে 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 না তোমার দেহের মধ্যে গঙ্গা জল আছে কোনটা যেটা আগে বললাম গঙ্গা যমুনা সরস্বতী তোমার দুটো চোখে দুটি ধারা বইছে মাঝে মাঝে একটা বইছে এরা পিঙ্গলা সুষমনা তাহলে দুটো নয়ন ধারার গঙ্গা জল যদি কেউ গোবিন্দের কাছে গৌরের কাছে বসে বসে আর বলো ঠাকুর আমি তো কিছু জানি না অদ্বৈত আচার্যকে তার স্ত্রী সীতা দেবী এটা শিখিয়ে দিল কেমন করে ডাকতে হয় এবার অদ্বৈত আচার্য সুরধুনী গঙ্গার গুলে গিয়ে আর নয়ন জল আর তুলসী পত্র আর চন্দন নিয়ে এবার ঠাকুরকে ডাকছে কেমন করে মায়েরা হলুধ্বনি বাবারা হলুধ্বনি ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে গোবিন্দ তুমি কৃপা করে একবার দয়া করে বলির জীবের দশা দেখে একবার তুমি নদী আর মাটিতে নেমে এসো যেই না তুলসী পাতাগুলো গঙ্গায় ছেড়ে দিয়েছে অমনি আজ হয়েছে কি অমনি উজানে চলেছে সচন্দ তুলসী পত্র উজানে চলেছে ওই না গণিত সবাই রাখবে বলে আজ উজানে চলেছে
গিয়েছিল গঙ্গায়। এবারে গঙ্গার ধারাটা কোন দিকে বয়ে মা? নিচের দিকে। পাতাগুলো কোন দিকে যাচ্ছে? উপর দিকে। এটাকে কি বলে? উজান। এটা কেন হলো? এটা কেন হলো? আস্তে। এটা পাতাগুলো নিচের দিকে না গিয়ে উপর দিকে কেন গেল? না ওই যে সঠিক সন্ধানটা করেছে, তার মানে কারেন্ট এসে গেছে। এবার ঠাকুরের কাজ চলে গেল। তখন গোবিন্দ আমার করলো কি, দুটো পাতা গিয়ে রাধা মাধবের শ্রীপাদ পড়তে লাগলো, আর একটা পাতা গোবিন্দ আমার ফেরত পাঠালেন। ওই পাতাটি গঙ্গায় স্রোতের মাঝে নাচতে নাচতে নিচের দিকে বয়ে আসছে। ঠিক সেই সময়, ভালো করে শুনবেন মা, সেই সময় সচি মা, নিমাই ঠাকুরের মা, সখীদেরকে সঙ্গে নিয়ে সচির ঘাটে গিয়ে স্নান করতে গেছে। এমন সময় ওই দৃশ্যটি দেখেছেন অদ্বৈত আচার্য, দেখে আর অবাক হয়ে গেছে। ওই পাতাটির পিছনে পিছনে অদ্বৈত আচার্য নিজেও ছুটতে শুরু করেছে। আর পাতাটা কোন দিকে চলেছে? ও যেমন উজানে চলেছে, উজানে চলেছে, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে উজানে চলেছে। গোবিন্দ সেবায় লাগবে বলে উজানে চলেছে। এবার ওই একটি পাতা চলে যাচ্ছে নাচতে নাচতে। আস্তে আনমনা হলে মা কীর্তন শোনা যাবে না, ঘুম তো আছে। আজকে ওই পাতাটি গিয়ে সচি মায়ের কাছে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেমন করে? আমার নাচিতে লাগিল, নাচিতে লাগিল, তাই গৌর হরি হরি বল, নাচিতে লাগিল, আমার সচি মাকে ঘিরে ঘিরে নাচিতে লাগিল, সচিমাকে ঘিরে ঘিরে নাচিতে লাগিল। ওই তুলসী পাতাটি সচিমাকে ঘিরে ঘিরে নৃত্য করছে। এমন সময় সচিমা আমার অদ্বৈত ঠাকুরকে দেখে বলছে, বাবা এই পাতাটি আমাকে ঘিরে ঘিরে নৃত্য করছে কেন? বললো, মা এতদিন তুই যার জন্য কাঁদছিলিস মা, দেখে দেখে সেই তো এসেছে, সেই তো এসেছে, ও নদীয়াতে জীব তোরাতে সেই তো এসেছে। আর দেরি করিস না মা, তাড়াতাড়ি ওই তুলসী পাতাটি গঙ্গা জল সহ ভক্ষণ কর। দেখুন ভালো করে, ওই তুলসী পাতাটি গঙ্গা জল সহ সচিরানী আমার ভক্ষণ করে দিল। যেই না ভক্ষণ করে দিল, অমনি মায়ের গর্ভের সঞ্চার হতে শুরু হয়ে গেল। নিমাই ঠাকুরের জন্মটা কেমন দেখুন। তুলসী পাতাটাকে মা আমার সেবা করলো, মায়ের আমার গর্ভের সঞ্চার শুরু হয়ে গেল। এবার বলুন, সচি মায়ের গর্ভে কেন এলো? আরো তো রমণীরা ছিল নদিয়ায়, তাদের গর্ভে কেন গেল না? ওই যে বললাম মা, কাগজে লিখে দিয়েছে মাংস খাওয়া পাপ নাকি ধর্ম। পাপ যে কোনটা ধর্ম কোনটা বাদল পাল জানে না। আমি তবে জানি একটু অন্য রকমের, আমি একটু অন্য কীর্তনিয়া। কেমন? আমি কি বলি জানেন? যদি কেউ পাপ করেন তার কি হবে, আর যা ধর্ম করেন তার কি হবে? কি হবে পাপ করলে? বলুন বলুন। পাপ করলে লাভ হবে। তা পাপ কেমন করলে হয়? আমরা ভাবি যে মিথ্যা কথা বললে পাপ হয়, কিন্তু আমি কি বলছি ভালো করে শুনুন। ওরে মিথ্যা বললে ধর্ম হয়, শুনবেন, মিথ্যা বললে ধর্ম হয়, আর সত্য বললে পাপ। ধর্ম হয় সত্য বলে পাপ, হরি হরি বল, হরি বল, হরি বল। না বলে ধর্ম হয় সত্য বলে পাপ। মনে মনে ভাবছে মায়েরা এটা কোন কীর্তনিয়া রে ভাই? বলছে মিথ্যা বললে ধর্ম হয় আর সত্য বললে পাপ। মিথ্যা বললে ধর্ম হয় মা, সত্য বললে পাপ। না বলে ধর্ম হয় মা, সত্য বলে পাপ। এই তত্ত্ব যে জানতে পারে সেই তো বেটার বাপ। জানতে পারে সেই তো বেটার বাপ। মিথ্যা বললে ধর্ম হয়,
কি আপনারা কি বলেন মিথ্যা বলে ধর্ম হয়? হয় না? দেখো এক দিদি বলছে না হয় না, তাহলে আমি মিথ্যা মিথ্যি বলে দিলাম। বিবেককে বলে দিও টাকাটা যেন দেয় না আমাকে। মিথ্যা বললে ধর্ম হয়, কে বললো হয় না? এবার দিদিকে বলি, আপনি শুনে রাখুন, পাবেন না মা, 1 লাখ টাকা দিলেও কীর্তনের কাছে এই মাল এখন নেই। এখন ওই যে জিয়ারাম ঠাকুর বলেছে এখন আর পালাও নেই আর কিছু নেই, শুধু ডাল। মিথ্যা বললে ধর্ম হয়। আপনার দেউলি গ্রামে একটা মেয়ে আছে যার নাম চম্পা। চম্পার বয়স মনে করুন 17 বছর। আঙ্গুলটাতে একটা রোগ হয়েছে, রোগটার নাম কুষ্ঠ রোগ। শুনবেন কীর্তন, কুষ্ঠ রোগ। ওই চম্পাকে দেখতে এসেছে জামতলা থেকে। এসে মনে করুন যে দিদি বললো যে মিথ্যা বললে ধর্ম হয় না, ওই তোমার বাড়িতে গেল, তোমার কেউ আত্মীয় হয়। এবার তোমাকে বললো হ্যাঁ গো সুশীলা। সুশীলা বলছে হ্যাঁ কাকু তোমরা এসেছো চম্পাকে দেখতে? হ্যাঁ। এবার সুশীলার কাজটা শোনো। এই সুশীলা, ওই মেয়েটা আস্তে আঙ্গুলটা কেমন যেন দেখতে রে। না কাকু, ওটা ও ছোটবেলার সময় আগুনে পুড়ে গেছে। মেয়েটার বিয়ে ফাইনাল হয়ে গেল। কথাটা সুশীলা মিথ্যা বললো না সত্য? মিথ্যা। পাপ হলো না ধর্ম? আস্তে কি গো দিদি, পাপ হলো না ধর্ম? মিথ্যা বললে ধর্ম হয়, সত্য বললে পাপ। হৃদয় গৌর হরি হরি। সত্য বললে পাপ, মিথ্যা বললে ধর্ম হয়। নরমেচ রাজদ্বারে সুচ বিবাহে, 5 জায়গা আছে মিথ্যা বললে ধর্ম হয়। আর সত্য বললে পাপ। আপনি সত্য কথা বলছেন কিন্তু আপনার পাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তবে এই হড়বড় করলে হবে না, স্থির রাখতে হবে মাইন্ডটাকে। এই তো শুরু, এখন সকাল 9টা পর্যন্ত টাইম আছে কীর্তনের। হ্যাঁ হাসছেন যে? টাকা দিয়েছে 42,000, এখন পর্যন্ত মাত্র 25,000 শোধ হয়েছে। আর কত বাকি কি বাবা? তারপর আজকে সচি মায়ের পেটে নিমায়ের আবির্ভাব হচ্ছে। কি করে হলো? তুলসী পাতা ভক্ষণ করে। তা সচি মায়ের পেটে কেন এলো? কেন এলো? ওই তো বললাম মা, আমার আত্মা মাংস খেতে চাইছে, খাও। তোমার পেটে রাবণ আসবে না? না কেন আসবে? মাংস খাবেন কি খাবেন না? মাছ খাবেন কি খাবেন না? মাছ খেলে পুজো করবেন কি করবেন না? পাপ হবে না ধর্ম হবে? আমি তো বললাম যে পাপ করলে, মিথ্যা কথা বললে ধর্ম হয়, প্রমাণ দিয়ে দিলাম। এবার শুনুন, ওই যেসব ভণ্ড কিছু মানুষ আছে, আমার আত্মা খেতে চাইছে, আত্মাটাকে কষ্ট দিবি, আত্মাটাই মাংস খেতে চাইছে। সত্যি বলবেন, আপনাদেরকে বলি, হাত দিয়ে বলবেন বুকের মধ্যে। আপনাকে নিয়ে গেলাম কাশ্মীর, আপেলের বাগানে, সুন্দর সুন্দর আপেল পেকে আছে, গোটা বাগানে পেয়ারা পেকে আছে, আম পেকে আছে টুকটুকে লাল। ওখানে ঢুকলে কি হবে? আহ কি সুন্দর, ওরে বাবা রে, কি ব্যাপারে, আম পাকার মতো গন্ধ, কি সুন্দর পেকে আছে বল, মনে হচ্ছে দুটো পেলে খেতাম। এটা কে বলছে? এ কথাটা কে বলছে? আত্মা বলছে।
আত্মা বলছে কি সুন্দর। এবার ওই মানুষটাকে নিয়ে গেলাম যেখানে মুরগি কাটছে। ওই মানুষটা মুরগি খায়, ডিজাইনের ডিজাইনের চিকেন চিল্লি, চিকেন দো পিয়াজা, চিকেন মশলা। ওই মানুষটা খায়, ওকেই নিয়ে গেলাম মুরগির বাজারে। যখন ঢুকছে, বাবা রে, কি গন্ধ, আরে ওরে। আচ্ছা সত্যি বলুন, ওই মানুষটাই চিকেনটা খাবে তো? মুরগিটা তো ওই মানুষটাই খাবে, কিন্তু আস্তে মুরগির বাজারটাতে ঢুকে মানুষটা কেমন করছে, বাবা রে কি গন্ধ। এটা কে বলছে? হ্যাঁ, তাহলে এগুলো ভণ্ড মানুষ নয় যারা বলে আত্মাই মাংস খুঁজে? ছি 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 ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাবধান, আপনি খাচ্ছেন খান, বড় বড় ফাজলামি করতে হবে না। আমার আত্মাই খুঁজছে, তুমি খাও, কিন্তু মনে রেখো ঘোলা জলে কোনদিন আকাশের চাঁদ দেখা যায় না। ঘোলা জলে চাঁদ দেখতে পাবে? আর যে পুকুরের জলটা একেবারে আয়নার মতো পরিষ্কার, সেই পুকুরের জলে আকাশের চাঁদ দেখা যায়। তাই তো মায়ের এই গর্ভে আকাশের চাঁদ, ও নিমাই চাঁদ এসেছে। নিতাই গৌর হরি হরি বল। আকাশের চাঁদ আমার নিমায় এসেছে। কেন 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 কেন? মায়ের সাঁচটা পরিষ্কার আছে। কিছুদিন আগে একটা ইউটিউবে গোলমাল চলছিল কীর্তন জগতে নিয়ে, শুনেছেন কিনা? হ্যাঁ, এই কীর্তনিয়া এই বলছে, ওই কীর্তনিয়া এই বলছে। হ্যাঁ, এই পালাতেই আছে, একটু পরেই শুনবেন। এখনই আমি বললাম যে মায়ের হৃদয়টা পরিষ্কার, আবার একটু পরেই শুনবেন। নিমাই চাঁদ ওই শচীগল্প সিন্ধু মাঝারে ওই তুলসী পাতা সহ ভক্ষণ করলেন, মায়ের গর্ভে চলে এলো। সেদিন ডেট কি ছিল? 1406 শেষ মাঘ মাস, জগন্নাথ শচী দিহে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকাশ। এবার মা আমার ফিরে চলে এলো, রাত্রে বেলায় ঘুমিয়েছে। মা আমার স্বপ্ন দেখে চমকে উঠলো। স্বপ্নটা কি? মা আমার স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? মায়ের ঘুমোঘরে স্বপ্ন দেখলেন, আকাশ থেকে যেন একটা জ্যোতি এসে মায়ের শরীরে প্রবেশ করলো। সেই কথাটা জানালেন তাকে? তার স্বামী দেবতা। আর আমাদের যখনই গর্ভে চলে এলো, স্বামীর সঙ্গে কথাবার্তা করছে, হ্যাঁ গো তোমার কিছু খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, কি খাবে? তুমি বাজার যাবে? হ্যাঁ যাবো। যদি পারো তো 20 টাকার ফুচকা এনে দিও না। খাও। টক খাবে? ছেলেটা টক হবে? ভালো খাবে? ছেলেটা ভালো হবে? যেমন খাবে, কারণ ছেলেটা মায়ের গর্ভে থেকে কি খায়? মা যাই খায়, ছেলেটা তাই খায়। এবার মা যদি বলে আমি খাবো খাসি মাংস 2 কেজি, মা যদি খায় মাংস, ছেলে হবে খাও। এবার ভক্ত প্রহ্লাদের মা কয়া ধুকি খেয়েছিল। নারদ ঋষির আশ্রমে ঝাড় দিত, ঝাড় দিতে দিতে মুনি ঋষির চরণ ধুলা যখন বায়ুতে উড়তো, সেই ধুলোগুলো নাসিকার মধ্যে ঢুকতো। সেই ধুলো গিয়ে ভক্ত প্রহ্লাদ পেটে ছিল, তারা গায়ে লাগতো।
তারপরে মুনি ঋষিরা যখন সেবা হতো সেই উচ্ছিষ্ট প্রসাদ খেত। এবার বলুন বাবা, একটা গাছে যদি গরম জল দিতে শুরু করো, গাছটাই অকালে মারা যাবে। এই জন্য এখানে যেটা থাকবে তখন কিন্তু শুদ্ধ শুদ্ধাচারের কাজ করতে হবে। তাই আজকে সচিমা আমার যেই না বুঝতে পেরেছি, আপনি স্বামীকে বললো, স্বামী গো আমাকে আর ভালো লাগছে না। দেখতে দেখতে কি হলো, ওরে 1 2 3 4 মাস গত হলো। 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 1 2 3 4 মাস গত হয়ে গেল, 5 মাস গত হয়ে গেল। মায়েদের গর্ভে ছেলে এসেছে। সাবধান, যারা যারা দীক্ষা নেননি, আমি দাঁড়িয়ে বলছি, দয়া করে গুরুদেবকে ডেকে অন্তত দীক্ষাটা নিয়ে নেবেন। কারণ দীক্ষাটা না নিলে যে কি অপরাধটা হয় এখনই শুনলেন। এরপর মায়ের আমার দেখতে 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 6 মাস 7 মাস 8 মাস দিন দিন বাড়ছে। যখনই 5ম মাস পড়ে গেছে তখনই মাকে আমার পঞ্চামৃত খাওয়াবেন। পঞ্চামৃত কি জিনিস? 5টি অমৃত, যেটা পঞ্চামৃত পুজোর সময় দেখবেন নৈবেদ্যের মধ্যে দেওয়া যায়। তা পঞ্চামৃত খাওয়ালে কি হয় না, অমৃত খাওয়ালে ছেলেটাও গর্ভের মধ্যে অমরত্ব লাভ করে। আজকে মাকে পঞ্চামৃত খাওয়াবে। এমন সময় মা আমার আর সইতে পারছে না। দেখতে দেখতে মায়ের আমার 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, এবারে 10 মাস পড়ছে। চিন্তা করুন, একটি মায়ের গর্ভে ছেলে থাকে 10 মাস 10 দিন, আর সচি মায়ের গর্ভে নিমাই ছিল কতদিন? 13 মাস পর্যন্ত পেটের মধ্যেই ছিল। আজকে সচিমা আমার সহ্য করতে পারছে না। এমন সময় তার স্বামীকে বলছি, স্বামী গো আমি আর যাতো না সইতে নারী, ও গো স্বামী সইতে না রে। সচিমা আর সইতে পারছে না গর্ভ যন্ত্রণা। মা, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধরে আর প্রসব জ্বালাই যন্ত্রণায় ছটফট করে, আর আমরা কি করি? বউ যখন পেয়ে গেলাম, আমি বউকে নিয়ে কোয়াটারে, আর আমার মা কাঁদছে। এবার চিন্তা করে দেখুন, মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি সাবধান, দুনিয়াতে মায়ের কোটা দাড়ি ছিঁড়ে তুমি দুনিয়াতে এলে একদিনও কি ভেবেছো কেমন সুন্দর ছেলে তুমি? তুমি ভেবেছো
যখন মাতৃগর্ভে থাকি, দেখবেন মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চাটা কত লাফালাফি করে, মাকে পা দিয়ে কত লাথি মারে, মা সহ্য করে। এবারে ওই বাচ্চা যখন প্রসব হয়ে যায়, আরে মনে করুন ওই বাচ্চাটা প্রসব করার পর কোন কোন মায়ের এমন হয় মাতৃস্তনে দুগ্ধ নেই, ডাক্তার লিখে দিল বাচ্চাটাকে ল্যাকটোজিন খাওয়াবে। তুমি দোকানে গেলে একদিন নয়, দুদিন নয়, 3 বছর ধরে কত লক্ষ লক্ষ টাকার তাকে ল্যাকটোজিনের কোটো এনে খাওয়ালে। একটা ল্যাকটোজিনের দাম যদি 500 টাকা হয়, 3 বছরে একটা ছেলে মনে করুন 200 কোটো খেয়েছে। টাকাটা হিসেব করুন। আর সেই দুগ্ধময় আমার বুকের রক্ত ছেলের মুখে দিয়ে ছেলেকে তিলে তিলে বড় করলো। আমার গর্ভধারিণী মা তো কোনোদিন বলে নাই, ছেলেটা যখন কষ্ট দেয় কোন মা তো বলে নাই, ওরে গোপাল আমি তোকে দুধ খাইয়েছি তার টাকা দে রে। কি গো মা চাই কেউ? তোকে একদিন নয়, দুদিন নয়, আমার মা যে কি জিনিস। এই জন্য সবাইকে আমি করজোড়ে বলে যাই, তোমরা ঠাকুর পুজো কেউ করো না, তোমরা হরিনাম কেউ করো না, তবু মা বাবাকে কাঁদায় না। মা কি জিনিস, আস্তে আস্তে মা যে কি জিনিস কেউ জানে না, মা ছাড়া কেউ জানবে না। যদি কেউ জানতে চাও মা কি জিনিস, 10 কেজির পাথর একটা পেটের মধ্যে বাঁধো, 10 দিন ঘুরে বেড়াও, তাহলে বুঝবি রে মো। 10 কেজির পাথর একটা পেটের মধ্যে বেঁধে আর 10 দিন ঘুরে বেড়াও, সেদিন বুঝবি যে মা হওয়া কত জ্বালা। আমার গুরু বাবাকে সেবা করছি মন্ডা দিয়ে, মিষ্টি দিয়ে, গোবিন্দের সেবা করছি কত ভোগ দিয়ে, আর জেন্ত গোবিন্দ, জেন্ত রাধারানী, জেন্ত ভোলানাথ, জেন্ত পার্বতী মা আমার ওই পিছনের ঘরে জল খাবার। গোপাল বাবা, মাঝে কি জিনিস এটা কেউ জানে না, শুধুমাত্র মা। মা ছাড়া কেউ আর বলতে পারবে না। আপনি হেডমাস্টার হন, রাষ্ট্রপতি হন, যাই হন, মা তোমাকে রেখেছিল, তিল তিল করে বড় করেছি। একটা যদি ঠাকুর গড়তে দিই, মা কালীর মূর্তি গড়তে খড় মাটি দিয়ে গড়ে 5000 টাকা চার্জ।
একবার চিন্তা করে দেখুন, খড় মাটিতে যদি প্রতিমা গড়তে 5,000 টাকা নেই, ওরে মানুষ, তোমার এই দেহের প্রতিমাটা গড়তে মা কত টাকা পাবে? সেই মাকে কেন ভুলে যাস? কেন ঠাকুর পুজোয় মেতে আছিস? কেন হরি নামে পাগল হয়ে আছিস? জ্যান্ত দেবতার সেবা কর, কারুর কথা শুনিস না। মা বাবার সেবা করলে ওর আর কোনো পুজোর প্রয়োজন হবে না, কোনো সাধনের প্রয়োজন হবে না, কোনো ভজনের প্রয়োজন হবে না। সে যেন হাসতে হাসতে স্বর্গে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। এবার সচিমার চলতে পারছে না। এবারে 12 মাসই গত, আমি আর চলতে পারছি না। 13 মাস পড়বে। ওগো বিধাতা, আমার গর্ভে কি কাল এনেছো? দাঁড়াও ও সচি। তার স্বামী বলছে দাঁড়াও দাঁড়াও, আমি একবার শ্বশুর মশাইয়ের কাছে যাই, উনি একটু গুনাগুনি করতে পারে তো, আমি তার কাছে যাই, আমার শ্বশুর মশাই যদি কিছু বলতে পারে। জামাই চলে যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িটা কোথায়? বেলপুকুর। শ্বশুর মশাইয়ের কি নাম? নীলাম্বর চক্রবর্তী মহাশয়। তিনি জ্যোতিষ ছিলেন, গণনা করতে পারতেন। গিয়ে যেই না জামাইকে দেখেছে, হঠাৎ করে বলছে, জগন্নাথ বাবা, হঠাৎ করে এসেছো, আমার সচি কেমন আছে? বাবা, আপনি যতই বড় হয়ে যান, বাবার কাছে যখন যাবেন না, বাবা শুধু বলে, কিরে বাবা ভালো আছিস? বাবা যদি ভিক্ষা করে, বাবা যদি পথে পথে ঘুরে বেড়ায়, আপনি যদি খেতে নাও দেন, তবু বলে, ভগবান আমার ছেলেটাকে ভালো করে রেখে দিন, আমার ছেলের তুমি অমঙ্গল করো না। গোষ্ঠ গোপাল একটা গান করেছে, মায়ের হাড় যদি শ্মশানে যাই পোতা, তবু বলে আমার বাছা রইল কোথা। জীবিত তো ছেড়েই দিন, মায়ের হাড়গুলো যদি শ্মশানে পোতা হয় মাটিতে, সেই হাড়টা বলে আমার সন্তানকে ভালো করে রেখে। এবার নীলাম্বর চক্রবর্তী মহাশয় ওই জগন্নাথ মিশ্রের কথাই খড়ি গণনা করছেন। কেমন? আজ খড়ি লয়ে নীলাম্বর আমার গণনা করি, হরি লয়ে নীলাম্বর নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি লয়ে নীলাম্বর হরি লয়ে নীলাম্বর গণনা করিল। খড়ি গণনা করলেন, কি উঠলো খড়িতে? মায়েদের বলছি, এই মহাপ্রভুর আজকে জন্ম, তো জন্মটা হয়ে যাক, সুন্দর করে দর্শন করুন, তারপর যাবে। যে মা বয়স্ক মারা কষ্ট পাচ্ছেন, হয়তো তাদের বসতে কষ্ট হচ্ছে, তা আজকে খড়ি গণনা করছেন। খড়িতে কি উঠলো? খড়ি লয়ে নীলাম্বর গণনা করিল, ওরে মহাপুরুষ একজন শশীর গর্ভে জন্ম নিল। বাবার দর্শনের গর্ভে ধারণ নিল। যেই না গণনা করেছি আমি চমকে উঠেছি। কি হলো? জগন্নাথ, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। আগত ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তোমার বাড়িতে সচির কুটিরে নেমে আসবে একটা চাঁদ, একজন মহাপুরুষ। যেই না শুনেছে
খবরটা এসে তাড়াতাড়ি আর সচিকে এসে বলেছে, সচি রে বলো না আমার বাবা কি বললো। বাবা কি বললো জানো সচি? বাবা ঘড়ি গণনা করে দেখলো তোমার গর্ভে যে আছে সে একজন মহাপুরুষ। বললো হ্যাঁ গো, যে মহাপুরুষ হবে সে কি মাকে এত কষ্ট দেয়? মাকে এত কষ্ট দেয়? পদকর্তা বাবা বিষ্ণু কবি বলল, মা তুই তো বলেছিলিস আমি জন্মে জন্মে তোর মা হব, তুই বলিসনি? কখন? যখন তুই যশোমতী ছিলিস, যখন তুই ধরা দেবী ছিলিস, নিজের স্তন কেটে দোকানদারকে বন্ধক রেখে সেদিন বলেছিলিস আমি অন্য কিছু চাইনি, শুধু জন্মে জন্মে প্রতি জন্মে তোমার মা হতে চাই। বলল মা গো, ভগবানের যারা মা হয় তাদের চোখের জল শুকায় না মা, তাদের চোখের জল শুকায়নি মা। ভগবানের মা হবি, ও তার জন্য এত কষ্ট। বলল মা, ভগবান বলছে মা আমাকে যারা যারা পেতে চাই আমি তাদেরকে যেমন সোনার পরীক্ষা করে, যেমন পরীক্ষা করে দেখে নেই খাঁটি সোনা না নকল সোনা, তেমনি আমিও পরীক্ষা করে দেখে নিই এই সিংহীর দুগ্ধ মাটির পাত্রে থাকে না। যে কোনো দুধ মাটির পাত্রে থাকবে, কিন্তু যদি সিংহীর দুধ হয় সেই দুধ মাটির পাত্রে থাকে না, পাত্রটা ফেটে যায়। তা ভগবান বলছে মা গো, আমি তো প্রতি জন্মে তোমাকে পরীক্ষা করবই, যেদিন তুমি আমার পরীক্ষায় পাশ হতে পারিবে না, যেদিন তুমি আমার পরীক্ষায় ফেল হয়ে যাবে, সেদিন আমি তোমার কাছে আর আসবো না মা। তাই আসিব না মা। ও গো মায়া মা, মা গো আমার মা, মা মায়া আমার মা গো, তোমার কাছে আসব না মা। ও তাই, দাও আরো কষ্ট দাও। বলল মা আমি একজনকে নয়, কংসের কারাগারে বসুদৈবকীকে এতটাই কষ্ট দিয়েছি, বক্ষে শিলা চাপা ছিল, হাতে লোহার শৃঙ্খল বাঁধা ছিল, যশোমতী মাকেও আমি এতটাই কষ্ট দিয়েছি, সচি মাকেও আমি এতটাই কষ্ট দিয়েছি। আমি যখন কৌশল্যার গর্ভে ছিলাম এতটাই কষ্ট দিয়েছি। এরপর দেখতে দেখতে 13 মাস আর মা চলতে পারছে না,
এবার মা যদি কারো কাছে শঙ্খ থাকে একটু বাজাবে। আজকে ঠাকুর আমার মায়ের গর্ভে আছে কিন্তু আসতে পারছে না কেন? না নদিয়া ছিল নাম শূন্য, কেউ হরি নাম করে না, মায়ের গর্ভে আছে। বলল যখন নদিয়া হবে নামে মুখরিত, আমি তখনই মায়ের গর্ভে আসব। এবার মায়ের গর্ভে যে এসেছে, মা আমার ছটফট ছটফট করছে। নিমাই ঠাকুর আমার মনে মনে ভাবলো, মাকে যদি আরো কষ্ট দিই, মা যদি রেগে যায়, না না আর কষ্ট দেওয়া যাবে না। আজকের যোগটা ভালো, দেউলি গ্রামে নদিয়ার চাঁদ নিমাই ঠাকুর আমার কলিযুগ পাবনী অবতরী আমাদের জন্য নিয়ে আসছে কি নাম? কি নিয়ে আসছে? নাম। নাম। আমরা তো নেমেই আছি। বলল না আমি যাব না। ওরে কলির জীব, তোরা আগে উপর থেকে নাম। বলল ঠাকুর আমরা তো নেমেই আছি। জীবকে বলছে তোরা নাম। কোথায় নামবো? অহংকারের আসন থেকে নাম, টাকার অহংকার থেকে নাম। তাহলে সব অহংকার পরিপূর্ণ শেষ করে এরপর নদিয়ার নাগরীরা নামে মুখরিত হয়েছে। সবাই মিলে নাম করছে। কি নাম করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলবেন কেমন? মা সুযোগটা তো হয়, সবাই বলুন একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण हरे हरि 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 बोल। कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम। सबाई बाहु तुले निदाई गौर हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम सारा नदिया नामे पागल হয়ে গেছে। राम राम এবার ঠাকুর দেখলেন এই তো সুবর্ণ সুযোগ, সবাই তো নাম করছে, একদিকে উলুধ্বনি একদিকে হরিধ্বনি। আমার যখনই বলে সবাই হরি হরি हरे हरे আবির্ভূত আমার গৌর হরি, নাম নিয়ে এলো সোনার নদী।